রাধে রাধে, হ্যালো, হাই, নমস্কার। আমি এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ নিয়ে। গ্রাম্য পরিবেশ কেমন হয় সেটা দেখানোর জন্য। জানি সবাই জানে, বোঝে, তবুও আমি আমার গ্রামটাকে সামান্য একটু তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন কী সুন্দর এবছরের আম ধরেছে, কিন্তু দুঃখের বিষয় সব গাছে আম ধরেনি। কারণ এবছরের আমের ফলনটা খুবই বাজে, খুব বাজে, বলতে হয় না, খুবই বাজে। নতুন শাখা পোশাখাগুলো দেখলেই বুঝতে পারবেন সেই গাছে কোনো আম নেই, কিন্তু আসছে বছরে এই গাছটাতে প্রচুর আম ধরবে। আপনারা ভাবতেও পারবেন না যে কত আম ধরবে। তার পাশেই আছে ছোট্ট একটি ঝিল। ঝিলটার নাম হচ্ছে গৌপ্রাণালা ঝিল। ঝিলটা অনেক দূর পর্যন্ত বিস্তারিত হয়েছে। ঝিলটার মাঝখানে আছে মামাকে আমরা ভালোবেসে বাঙাল মামা বলি। তার কারণও একটা আছে, তিনি বাংলাদেশের ঢাকা জেলা থেকে উঠে এসেছিলেন জয় বাংলার সময়, দিয়ে এখানে বসতি শুরু করেন। তো ওখানে থেকে যেরকম পদ্ধতিতে উনি চাষবাস বলুন, মাছ ধরা বলুন, যেই পদ্ধতিতে উনি করে এসছেন, ওনার রক্তটা এখনও ওনার রক্তে মিশে আছে। দেখুন কীভাবে জলটাকে নড়িয়ে ঢেউ খেলিয়ে মাছগুলোকে বিবৃত করছে তার জালে আটকানোর জন্য। ভাবলেও যেন অদ্ভুত লাগে, সত্যি এমনও মানুষ আছে। দেখুন কী সুন্দর করে জাল পেতে রেখেছে ওই জলের মাঝখান দিয়ে, যাতে মাছগুলো এদিক সেদিক হতে গেলে যেন আটকা পড়ে যায়। হ্যাঁ, এগুলোতে খুব একটা বড় বড় মাছ আটকায় না, আটকায় হচ্ছে ছোটো ছোটো চারা পোনা, যেমন খলসে মাছ, পুঁটি মাছ, তারপরে ছোটোখাটো গড়ইয়ের বাচ্চা বলুন, চ্যাং বলুন। হ্যাঁ, কখনো সাপও বেঁধে যায়, এটা বলবো না, কারণ এরকম আমরা খুব দেখেছি, জানি। তখন উনি যাই হোক যায় করে ফেলে, সাপটাকে বের করতে পারলে বের করে, নাহলে জলের মধ্যে রেখে দেয়, কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আরেকটি দেখুন জলের মধ্যে কি সুন্দর ওর বাহান দিয়ে লাউ গাছ করেছে, লাউ চাষ করেছে। দেখুন আপনাদেরকে দেখালে হয়তো, ফোনটা দিয়ে দেখালে হয়তো বুঝতে পারবেন। যতদূর চেষ্টা করছি ক্যামেরাটাকে নিয়ে যাওয়ার জন্য, ততদূর দেখানো বোঝানোর চেষ্টা করছি। এই ঝিলটাতে একটা সময় আমরা রাজ করতাম, কিন্তু ভাবতেও খুব কষ্ট হয়, দুঃখ হয়। এটা সেরকম আমরা এখন স্নান করতে পারি না, কারণ জলটা বাঁধা পড়ে গেছে, কিছু কারণের জন্য বাঁধা পড়ে গেছে। কিন্তু বর্ষার সময় যখন জল হয় তখন আমরা ঝাঁপিয়ে পিটিয়ে স্নান করি। আর বলতে হয় না, তা ডুবিয়ে স্নান করার মজাই আলাদা। খুবই সুন্দর, খুবই আরামদায়ক হচ্ছে ডুবিয়ে স্নান করাটা। দেখুন সুন্দর বাহান দিয়ে জলের মধ্যে দিয়ে লাউ চাষ করেছে। লাউগুলো এত সুন্দর করে ধরে আছে। মামাকে বললাম, মামা লাউগুলো কী করো? মামা বললো বাজারে বিক্রি করি, ব্যাস।